হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের পিসিতে মাইএসকিউএল ডাউনলোড করে ইনস্টল করা দেখব। এই জন্য আমরা প্রথমেই চলে যাব ক্রোম ব্রাউজারে, যে আমরা লিখব মাইএসকিউএল ডাউনলোড। এরপরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে মাইএসকিউএল ডাউনলোডস নামে, এখানে আমরা একটা ক্লিক করব। এরপরে স্ক্রল করে নিচের দিকে চলে আসব, দেন দেখতে পাবো মাইএসকিউএল কমিউনিটি ডাউনলোডস, এখানে একটা ক্লিক করব। এরপর আমরা দেখতে পাবো যে মাইএসকিউএল ইনস্টলার ফর উইন্ডোজ, এখানে একটা ক্লিক দিব। দেন আমরা ভার্সনটা লেটেস্ট ভার্সন সিলেক্ট অবস্থায় রাখবো। আচ্ছা, এরপরে আমরা দুইটা অপশন দেখব ডাউনলোডের। আমরা নিচেরটা ডাউনলোড করব, অর্থাৎ 352 MB, এইটা আমরা ডাউনলোড করব। আমরা ডাউনলোড বাটনে ক্লিক দিলে আরেকটা পেজে নিয়ে আসতেছে। এখানে জাস্ট আমরা নো থ্যাঙ্কস, জাস্ট স্টার্ট মাই ডাউনলোড এইখানে ক্লিক করব। আমার ডাউনলোডটা স্টার্ট হয়েছে। আচ্ছা, ডাউনলোড শেষ। এবার আমি ডাউনলোড ফোল্ডারে চলে আসবো, যেখানে আমার ফাইলটা ডাউনলোড হয়েছে। আচ্ছা, আসার পরে এই যে এটা আমার ফাইল, এখানে আমি ডাবল ক্লিক করব। আচ্ছা, ডাবল ক্লিক করার পরে চুজিং এ সেটআপ টাইপ, এখানে আমরা কাস্টম সেটআপটা চুজ করব এবং নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আমরা অ্যাভেলেবল প্রোডাক্টস, এখানে প্লাস আইকনে ক্লিক করব, মাইএসকিউএল সার্ভার, দেন মাইএসকিউএল সার্ভার 8.0, দেন মাইএসকিউএল সার্ভার, এইটা আমরা অ্যারো বাটনে ক্লিক করে ডান পাশে নিয়ে আসব। দেন অ্যাপ্লিকেশনের এই প্লাস আইকনে ক্লিক করব, মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে ক্লিক করব, মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ 8.0, দেন মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ, এইটা আমরা ডান পাশে নিয়ে আসবো অ্যারো বাটনে ক্লিক করে। দেন মাইএসকিউএল শেল, আচ্ছা মাইএসকিউএল শেলটাও আমরা এভাবে এই পাশে নিয়ে আসবো। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে আমাদের এই যে তিনটা ফাইল, এটাকে আমরা এক্সিকিউট বাটনে ক্লিক করলে এটা এক্সিকিউট হতে থাকবে। আচ্ছা, এক্সিকিউশন শেষ। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। দেন আবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ইউজ স্ট্রং পাসওয়ার্ড এনক্রিপশন, এইটা এনেবল অবস্থায় আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ডটা আমাদের পরবর্তীতে ব্যবহার করতে হবে। সো আমরা এই পাসওয়ার্ডটা সবাই মনে রাখব, 2বার দিতে হবে। আচ্ছা, দেন আমরা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আমরা এখানে কিছু চেঞ্জ না করে নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে এটাও ডিফল্ট যেটা সিলেক্ট করা থাকবে এটা থাকবে। দেন নেক্সট বাটনে ক্লিক করে আমরা এক্সিকিউট বাটনে ক্লিক করব। এটা এক্সিকিউট হবে, একটু সময় নেবে। আচ্ছা, এক্সিকিউশন শেষ হয়ে গেলে আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। দেন আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করব। দেন আমরা ফিনিশ বাটনে ক্লিক করে দিব। আমার মাইএসকিউএলটা ইনস্টল হয়ে গেছে। এখন ছোট্ট একটা কাজ আছে, সেটা আমরা করে ফেলব। আমরা সি ড্রাইভে চলে যাব। সি ড্রাইভে আমরা প্রোগ্রাম ফাইলস, দেন মাইএসকিউএল, দেন মাইএসকিউএল সার্ভার 8.0, এরপরে বিন, এবং এই পাথটা আমরা সিলেক্ট করে নিব। পাথটা আমরা কপি করে নিলাম। এরপরে আমরা পাথটা কপি হয়ে গেলে আমরা এবার চলে আসব যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে, অ্যাডভান্স সিস্টেম সেটিংস, এইখানে আসব।
আসার পরে আমরা এখান থেকে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলসে ক্লিক করব। আমরা যে নিচের দিকে যে পাথটা আছে সেখানে ডাবল ক্লিক করে দিব, দেন এখান থেকে নিউ, এখানে আমরা যেটা কপি করছি যে পাথটা সেই পাথটা পেস্ট করে ওকে করে দিব, দেন ওকে, দেন ওকে। আচ্ছা, আমাদের সব কাজ শেষ, আমাদের পিসিতে মাইস্কুয়েল ইনস্টল হয়ে গেছে। আমরা যদি কমান্ড প্রম্পটে যাই, যে যদি লিখি মাইস্কুয়েল ড্যাশ ড্যাশ ভার্সন, তাহলে আমরা একটা মাইস্কুয়েলের ভার্সন দেখতে পাবো। আচ্ছা, আমাদের ভার্সনটা শো করতেছে। এরপরে আমরা মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চে চলে যাব। ওয়ার্কবেঞ্চে আসলাম, স্ক্রিনটা একটু বড় করে নিই। আচ্ছা, এই যে মাইস্কুয়েল কানেকশনস, যেই কানেকশনটা আছে এখানে ডাবল ক্লিক করলে একটা পাসওয়ার্ড চাইবে, যে পাসওয়ার্ডটা আমরা ইনস্টল করার সময় দিয়েছিলাম সেটা এখানে দিব। দেন ওকে করে দিলে পাসওয়ার্ড ঠিক থাকলে আমাদেরকে ভিতরে নিয়ে যাবে। তো এইটা আমার হচ্ছে মাইস্কুয়েল কোয়েরি লেখার জায়গা, এখানে আমরা কোয়েরি টোয়েরি লিখবো আর কি। তো আমরা একটা টেস্ট কোয়েরি যদি লিখি, সেটা যদি লিখি শো ডেটাবেসেস, জাস্ট ফর টেস্ট করার জন্য যে কাজ করতেছে কিনা, শো ডেটাবেসেস, এটাকে যদি আমরা রান করি, এই তো আমাদের যদি আমরা কোনো ডেটাবেস ক্রিয়েট করিনি বাট ডিফল্ট অবস্থায় এইগুলো থাকে, তো এইগুলো দেখাচ্ছে। থ্যাংক ইউ।